আসিফ ইকবালকে নিয়ে মুখ খুলল ফারাক্কা কংগ্রেস। ফেসবুকের নেতা ও এরোপ্লেনে চড়া নেতা বলে কটাক্ষ নির্বাচনের মুখে যুব কংগ্রেস নেতা আসিফ ইকবালের দলবদল নিয়ে এবার তীব্র আক্রমণ শানালো ফারাক্কা ব্লক কংগ্রেস নেতৃত্ব। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসিফ ইকবাল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকে এলাকার রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। আজ ফারাক্কার মাতঙ্গিহাটে কংগ্রেস প্রার্থী মাহতাব হোসেনের সমর্থনে আয়োজিত একটি জনসভা থেকে সেই নিস্তব্ধতা ভাঙল কংগ্রেস। ফারাক্কা ব্লক কংগ্রেস সভাপতি বাসির সাহেব এদিন আসিফ ইকবালকে কড়া ভাষায় আক্রমণ করেন। সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন, আসিফ ইকবাল ছিলেন মূলত ফেসবুকের নেতা। মাঠঘাটের লড়াই বা সাধারণ মানুষের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। ফারাক্কা ব্লক কংগ্রেসে তার কোনো সক্রিয় ভূমিকা ছিল না এবং তাকে কোনোদিন কোনো রাজনৈতিক আন্দোলনেও দেখা যায়নি। বাসির সাহেবের দাবি, আসিফ ইকবালের চলে যাওয়ায় কংগ্রেসের বিন্দুমাত্র ক্ষতি হয়নি। বাসির সাহেব কংগ্রেস প্রার্থী মাহতাব হোসেনের জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। অন্যদিকে জঙ্গিপুর মহকুমা কংগ্রেস কমিটির সদস্য মইদুর রহমান আসিফ ইকবালকে নিয়ে আরও তীক্ষ্ণ ব্যঙ্গ করেন। তিনি আসিফকে এরোপ্লেন চড়া নেতা হিসেবে অভিহিত করে বলেন, ফারাক্কার মাটিতে কংগ্রেসের নেতা হিসেবে তাকে কখনো কাজ করতে দেখা যায়নি বলে তিনি অভিযোগ করেন। 55 নম্বর ফারাক্কা বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের জয় এবার সুনিশ্চিত বলেই মইদুর দাবি করেন। আমাদের যে 55 নম্বর বিধানসভায় ঘোষিত প্রার্থী মাহতাব শেখের সমর্থনে এটা মাতঙ্গিবাবুর হাটে এই পথসভা। দেখুন, আমাদের জাতীয় কংগ্রেস কত এখন নির্বাচনী টাইম গোয়িং আউট লেগে গেছে এবং আমাদের যে জাতীয় কংগ্রেস একটা মহাসমুদ্র দল, সেখান থেকে যদি এক গতি তুলে নেই এতে কোনো যায় আসে না। উনি হচ্ছে ফেসবুকের নেতা, ওনার গ্রাসরুটে কোনো আন্দোলন ছিল না। ওটা আমি বিশেষ করে আগে ব্লক প্রেসিডেন্ট হিসেবে মনে করি যে ওনার কোনো বেস নেই। এটা কোনো মতেই না, এটা কোনো মতেই হতে পারে না। মিটিং মিছিল আমাদের সুন্দর হয়েছে, রোড শো মানুষের সারা ভালো পাচ্ছি। উনি চলে যাওয়ার পরে আমাদের পথসভা যেমন আজকে মাতঙ্গির হাটে আছে, আবার এরপরে এখন রানিং আছে আমাদের জামতলা মোড়ে। যেখানে যাচ্ছি মানুষের ঢল ঠিক আছে। কালকে আমাদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছি নয়নসুখজীবীতে। আমাদের পার্টির প্রোগ্রাম সুন্দর আছে, কোনো এফেক্ট করবে না এই ইলেকশনে। 55 নম্বর বিধানসভায় ও যা গেল কি এলো ওতে কোনো এফেক্ট করবে না। আমাদের আজকে র্যালি ছিল গাজীনগর মালঞ্চা, ওই জিপিতে একটা জিপিতে র্যালি ছিল সকালে। তারপরে আবার সেকেন্ড হাফে এখন দুটো আমাদের পথসভা আছে। বর্তমানে চলছে মাতঙ্গিবাবুর হাট, আবার এটা কমপ্লিট করে দেওয়ার পরে চলে যাব রিলে, মানে যারা বক্তৃতা হয়ে গেল তারা চলে যাবে জামতলা মোড়ে। আবার জামতলা মোড়ে আবার রাত 9টা অব্দি আমাদের পথসভা আছে। এইভাবে আমাদের মানুষের সঙ্গে জনসংযোগ আমাদের খুব সুন্দর আছে এবং সাধারণ মানুষ এক কথা বলছে, এখানে আমাদের জাতীয় কংগ্রেস প্রার্থী মাহতাব সাহেবকে আমরা যেতে বলি। আমরা প্রায় জিপিতে পৌঁছে গেলাম, কোনো জিপি বাদ যায়নি। সব জায়গাতেই অলি গলি সব জায়গাতে আমরা রোড র্যালি করছি, মানুষের সঙ্গে কমিউনিকেশন রেখেছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আব্দুল বাসির, ফারাক্কা ব্লক কংগ্রেস সভাপতি। কোমর ভাঙলো কোথায়? উনি তো দিল্লির নেতা, উনি এরোপ্লেনের নেতা, এরোপ্লেনে দিল্লি যায় আর আসে। উনি কংগ্রেসের নেতা আমাদের ফারাক্কা ব্লকে ছিল বলে আমাদের তো মনে হয় না, আমাদের ব্লক কমিটি তো মনেই করেনি কোনদিন। সোজা মাসা, উনি টিকিট পাননি বলে আজকে দল বদল করেছে। ওনারা তো গিভ অ্যান্ড টেক পলিসি ব্যবহার করে। উনি কিছু দিলে কিছু চায়, এখন কিছু দিয়েছে কিছু চাইছে পায়নি, সরে গেছে। কংগ্রেস এটাকে সমর্থন করে না, কংগ্রেস দল এটাকে সমর্থন করে না। কংগ্রেস দল যারা করে তারা নেতৃত্ব যাকে প্রার্থী করবে, কংগ্রেস দলের কর্মীরা তাকে ওনাকে মেনে নিয়ে সামনে যে নির্বাচন সেটাকে ভোট বৈতরণে পার করে, অসুবিধা নেই। কংগ্রেস এটা আজকের দল নয়, 1885 সালের দল। এই ভাষাটা যেটা বলেছে, উনি যে দলে গেছেন ওনার নেতৃত্বকে জিজ্ঞেস করতে হবে যে তৃণমূলের নেত্রীরা কত কোটি টাকা টিকিট বিক্রি করেছে না। কংগ্রেস কোনোদিন এই টাকার বিনিময়ে রাজনীতি করে না। কংগ্রেস মানুষের পাশে থেকে কংগ্রেস সাধারণ মানুষকে আজকে টিকিট দিয়েছে। না, আমাদের প্রার্থী ঘোষণা হতে লেট হয়েছে অবশ্যই, কিন্তু আমরা মানুষের কাছে ডোর টু ডোর পৌঁছে মানুষকে প্রচার, মানুষ যেভাবে আমরা প্রচার করি, আমরা পিছিয়ে নেই। আমরা প্রচারে আমরা যথেষ্ট, আমাদের প্রচার খুব ভালোভাবে প্রচার হচ্ছে। আজ ইস্যু নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে। আমরা সামনে যে বিধানসভা নির্বাচন, যে আমাদের ইস্যু আছে
যে কৃষকদের জন্য 15,000 টাকা বছরে, যুবক ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা, শিল্পর ব্যবস্থা, নারী সুরক্ষা, আমাদের যে আরো 10 লাখ টাকা যে ঋণ মুকুব, আমাদের অনেক ম্যানিফেস্টোনে আছে, আপনারা দেখেছেন, আপনারা অবগত আছেন। আমাদের শ্রী সর্বভারতীয় সভাপতি মাল্লিক খাড়গেজি আজ এটা প্রেস কনফারেন্স করেছিল। এগুলো নিয়ে আমরা যাচ্ছি মানুষের কাছে, সাড়া পাচ্ছি হিউজ, মানে মানুষ আমাদেরকে 2 হাত তুলে আশীর্বাদ করবে। কংগ্রেসের বোতাম মানুষ টিপতে টিপতে তৃণমূলের বোতাম উঠে পালিয়ে যাবে, কিন্তু কংগ্রেসের বোতাম টিপে কংগ্রেস এত ভোটে জয়লাভ করবে এই বিধানসভায়, কল্পনা করতে পারবে না তৃণমূলের প্রার্থী আর বিজেপির প্রার্থী। মহিদুর রহমান, মহকুমা, জঙ্গিপুর মহকুমা কংগ্রেস কমিটির সদস্য।